কথা কোনো যাতে একটা সুষ্ঠু তদন্ত করে বিচার হয়, এটার জন্য আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব, রাজ্য সরকারকে আমরা এই বিষয়ে যত ক্লাব আছে সব ক্লাবে মোটামুটি সবাই আইছে, জানাইতেছে, নিন্দা জানাইতেছে, সঠিক বিচার চাইতেছে। আমরা ক্লাব ফোরামের থেকে আইসি, আমাদের চেয়ারম্যান, সচিব এবং সব ক্লাবের সিনিয়র মেম্বার চেষ্টা করবো আমরা তো নজর রাখলে তদন্ত আর আমি চাই আমাদের অনুরোধ করো ভাই সমস্ত ক্লাবগুলো মিটিং করছি, নিন্দা জানাইছি, সুষ্ঠু তদন্ত চাইছি। এখন আজকে সবাই মিলে আইছি, আমরা চেয়ারম্যান, প্রেসিডেন্ট, নমস্কার। আমাদের মধ্যে আমাদের ক্লাব সম্পাদক আপনাদের ফোন করেছিল, এই সংবাদ পেয়ে আরে দাদা হচ্ছে যে আগরতলা ক্লাব ফোরাম আজকে আমরা গত দিনের মিটিংয়েরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বিকির বাবুর বাড়িতে এখন আসলাম, ক্লাবে গেলাম এবং ক্লাবে যারা ক্লাবের সদস্য হয়ে গেছে, এলাকাবাসী হয়ে গেছে, তাদের কাছে আমাদের বক্তব্য বললাম এবং আমরা ক্লাব ফোরাম আশা করছি যে প্রকৃত যে দোষী তাদের বিচার হবে এবং আমরা এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে দেখা করব। তবে এলাকাবাসীর কাছে আমার একটি অ্যাপিল, কারণ কেউ যদি মারা যায় তখন কিন্তু তার বিচার সরকার করে, আপনার বা আমার করার সুযোগ নেই। কিন্তু এই ঘটনার যাতে রিপিটেশন না হয়, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হতে পারে, আপনারা যদি রুখে না দাঁড়ান, যারা এলাকার যুবকরা, যারা মা বোনরা, আজকে কিন্তু এটা দীর্ঘদিনের প্রতিফল চলছে। এটা আপনাদেরও অনুভূতি আছে, আমাদের কাছ থেকে আরও বেশি আপনারা বুঝেন যে এটা কতদিনের শুরু। এখন যদি আপনারা এই সময় যদি এটা না ধরতে পারেন, আর কিন্তু আগামী দিনে ধরা যাবে না, আবার কিন্তু নতুন করে ঘটনা হবে। এবং আমরা এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। নমস্কার। সবাই মিলে সেক্রেটারি বলে কথা না, আরও বিভিন্ন ঘটনা ঘটেছে এখানে এবং পরিস্থিতি যা আগামী দিনেও এরকম হতে পারে, কিন্তু এই জায়গাকে আটকে দেওয়া যাবে। আপনারা বিশেষ করে মা বোনরা, দিদিরা এগিয়ে আসুন, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এবার বন্ধ হওয়া উচিত। আপনার ঘরের ছেলেরা, আপনার ঘরের ভাইয়েরা কিন্তু খুন হচ্ছে, বন্ধ হওয়া উচিত। আপনাদের কাছে করজোড়ে বিনীত আবেদন, আগরতলা শহরের পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখতে সবাই মিলে এইগুলো বন্ধ করার দিকে এগিয়ে যান। আগরতলার প্রত্যেকটা ক্লাব, আবারও বলছি, প্রত্যেকটা ক্লাব এলাকার মানুষের পক্ষে আছে, ভারতরত্ন ক্লাবের পক্ষে আছে। সবাই মিলে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। কোনো বিজনেসকে কেন্দ্র করে, অমুককে কেন্দ্র করে এই সমস্ত হুলস্থুল হবে, এগুলো সুস্থ সমাজের লক্ষণ। অথচ আপনারা সবাই হচ্ছেন এক একটা বাড়ি, এক একটা ইউনিট, তারা সুস্থতার কথা বলে, অল্প কয়েকজন এই সুস্থতাকে বিঘ্নিত করছে। প্রস্তাব আমরা নিয়েছি এবং 1 মিনিট নীরবতা পালন করেছি। আমরা এটা আপনাদের অফিসিয়ালি জানাতে চাই যে আমরা এই ঘটনায় খুব দুঃখিত, মর্মাহত এবং আমরা এটা নিন্দা জানাই। তো এই ব্যাপারে আপনাদের বিস্তারিত আমরা আজকে কেন এসেছি এই ব্যাপারে বিস্তারিত বলবেন আমাদের মাননীয় সম্পাদক মহোদয় সেবক ভট্টাচার্য, আপনাদের বিস্তারিত বলবেন। তারপরে আমরা যিনি মারা গেছেন বিকির বাড়িতে আমরা যাব
এই হলো আমাদের মোটামুটি কর্মসূচি। তারপরে চেয়ারম্যান, এখানে সচিবের পরে চেয়ারম্যান বলে আমরা এখানে যাব। আজকে আমরা সবাই আসতে পারি নাই, আমাদের অ্যাকচুয়ালি 100 নম্বরের উপরে আমাদের ক্লাব মেম্বার, আমাদের বিভিন্ন ক্লাব বেরিয়ে গেছে। আপনারা প্রণববাবুর কাছ থেকে শুনলেন, সেবকবাবুর কাছ থেকে শুনলেন। কারণ এই ঘটনার নিন্দা করার কোনো কিছু ভাষা নেই, কারণ যে কোনো হত্যাকাণ্ডেই আমরা জনগণ, সাধারণ যারা আমরা জনগণ, আমরা এটা মানতে পারি না। আজ এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয়, যদি এলাকাবাসীরা আপনারা মা বোনরা যদি রুখে না দাঁড়ান, তাহলে কিন্তু আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে, পরিবেশ নষ্ট হবে। কারণ আপনাদের নিজেদের দায়িত্ব, কিন্তু আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই না যে পুনরায় আর এই ধরনের ঘটনা হোক, বা উষাবাজারে যে স্বীকৃতি আছে বা ক্লাবের এখানে যে যেটা কোনো বললেন যে আমাদের এটা বনেদি ক্লাব এবং আগরতলার 5-7টা ক্লাবের ভিতরে কিন্তু আজকে উষাবাজারের ক্লাব। আমরা যে কারণে আমরা গর্ব করি, আমরা বলতে পারছি। এবং আমরা ক্লাব ফোরাম আপনাদের পাশে আছি। এবং আমি পুনরায় আপনাদের কাছে একই আবেদন করব, কারণ আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে এবং সাহস না নিয়ে এগিয়ে যান, তাহলে কিন্তু এটার মোকাবেলা করতে পারবেন না, যে যাই হোক। কারণ আপনাদের শান্তি শৃঙ্খলা নিয়ে সেই পরিবেশ কিন্তু আপনাদের ধরে রাখতে হবে। এবং আমি পুনরায় একই জিনিস বলছি যে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই জন্য আপনাদের পাশে আমরা আছি এবং আপনারা এগিয়ে যান। নমস্কার।